আজকে আমি আরেকটা প্রবলেম নিয়ে এসেছি। এই প্রবলেমটা অনেক জায়গাতেই তোমরা দেখবে জিজ্ঞেস করা হয়েছে। আমি জানি না এক্স্যাক্টলি কোন কোন কোম্পানিতে জিজ্ঞেস করেছে, বাট এটা অনেক কোম্পানিতে জিজ্ঞেস করা আছে। সেটা হচ্ছে বেসিক্যালি তোমার লেফট রোটেট অ্যান অ্যারে বাই ডি টাইমস। তুমি যদি একটা অ্যারেকে লেফট রোটেট করতে চাও, তার জন্য আমাদের কি লজিক লাগাতে হবে? এর জন্য কোনো লজিক লাগাবার দরকার নেই। এখানে একটা ফর্মুলা আছে, ঠিক আছে? এই ফর্মুলাটা ইউজ করে আমরা প্রত্যেকটা অ্যারের মধ্যে এলিমেন্টকে ভরবো। সেটা হচ্ছে আই প্লাস ডি মডিউলাস এন। এই ফর্মুলাটা ইউজ করেই আমরা অ্যারেটার মধ্যে প্রত্যেকটা এলিমেন্ট ভরবো। তো ফর এক্সাম্পল এই কোডটা করার জন্য আমাদের দুটো অ্যারে লাগবে, ঠিক আছে? সো আমি একটা অ্যারে নিয়ে নিচ্ছি, ঠিক আছে? একটা অ্যারে আমি নিয়ে নিচ্ছি, ধরো 1 2 3 4 5 6 আর 7। ওকে, এবার ধরো আমি আরেকটা অ্যারে নিচ্ছি রেজাল্ট। এটা এমটি অ্যারে। তো এর মধ্যে আমি এলিমেন্টগুলোকে ভরবো। কীভাবে ভরবো? দেখো, কিছুই না, বেসিক্যালি আমাকে এখানে একটা এই অ্যারের মধ্যে একটা ফর লুপ চালাতে হবে, যেটা প্রত্যেকটা এলিমেন্টকে স্ক্যান করবে। আচ্ছা, ডি টাইমস তো এখানে বলেই দিয়েছে, তাই না? ডি এর ভ্যালু তুমি দিয়ে দেবে। ফর এক্সাম্পল ডি ইকুয়ালস টু 2, তার মানে আমি 2 টাইমস লেফট রোটেট করবো। 2 টাইমস যদি লেফট রোটেট করি, তাহলে কী হবে? একবার সব কটা এলিমেন্ট লেফট, দুবার প্রত্যেকটা এলিমেন্ট লেফট শিফট হবে। তার মানে কী হবে? দুবার যদি প্রত্যেকটা এলিমেন্ট লেফট শিফট হয়, তাহলে 7 কোথায় চলে যাবে? এইখানে যাবে। 5 কোথায় চলে যাবে? এইখানে যাবে। 3 কোথায় চলে যাবে? এইখানে যাবে, তাই তো? ওকে, আচ্ছা 6 কোথায় যাবে? 6 চলে যাবে এইখানে। 4 চলে যাবে এইখানে, ঠিক আছে? মানে বেসিক্যালি তোমার এক একবার করে লেফট শিফট হচ্ছে। এটা এখানে আসছে, 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 এটা এখানে আসছে। এটা একবার লেফট শিফট হলে তাহলে 2 3 4 5 6 7, আর এটা কোথায় চলে যাচ্ছে? এটা এন্ডে চলে যাচ্ছে। সো এটা হচ্ছে একবার, যখন ডি ইকুয়ালস টু 1 আমি একবার লেফট রোটেট করলাম। এবার সেকেন্ড টাইম যখন ডি ইকুয়ালস টু 2 হবে, আবার যখন লেফট রোটেট করবো, তখন কী হবে? এটা এখানে যাবে, 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 আর এইটা চলে যাবে সামনে। তার মানে কিরম দেখতে হবে? 3 4 5 6 7 1 2, এরকম হওয়ার কথা, এরকম হওয়ার কথা। তার আমি দুবার যদি লেফট রোটেট করি, তাহলে দেখতে এরকম হবে। সো এটার জন্য এবার আমাদের লজিকটা কী হবে? লজিকটা কী হবে? তো দেখো, এর জন্য আমার দুটো অ্যারে লাগবে। একটা অ্যারে যেটার মধ্যে তোমার এলিমেন্টসগুলো স্টোর আছে, ঠিক আছে? আর একটা সেকেন্ড অ্যারে নেব। সেকেন্ড অ্যারেটার নাম আমি রেজাল্ট বলে দিয়ে দিচ্ছি। এবার এই অ্যারের মধ্যে যদি আমার এলিমেন্টগুলোকে ভরতে হয়, আমাকে একটা পার্টিকুলার ফর্মুলা ইউজ করতে হবে, ঠিক আছে? ফর্মুলা ইউজ করতে হবে, তাহলে আমরা ডাইরেক্টলি ভরতে পারবো। ফর্মুলাটা কি? সেটা হচ্ছে আই প্লাস ডি মড এন। এই ফর্মুলাটা ইউজ করে আমাকে অ্যারের ইন্ডেক্সের মধ্যে এলিমেন্টগুলোকে ভরতে হবে। তো আমি প্রথমে কি করব? এই অ্যারের মধ্যে একটা ফর লুপ চালাবো। তো প্রথমে কি আছে? আই এর ভ্যালু যখন 0, আই এর ভ্যালু যখন 0, তার মানে এই এলিমেন্টটা, এবার এটা কোথায় বসবে? আই প্লাস ডি মড এন। আমি জানি ডি এর মান 2, আমি 2 টাইমস লেফট রোটেট করবো। তার মানে হচ্ছে 0 প্লাস 2 মড 7, তাই তো? 0 প্লাস 2 মড 7, তার মানে হচ্ছে 2 মড 7। 2 মড 7 হলে রিমাইন্ডার কত আসছে? 2 আসছে, তাই তো? তার মানে এটা সেকেন্ড পজিশনে তোমার 2 আসবে, তাই তো? তো বেসিক্যালি 2টা কোন পজিশন, এই সরি 1টা কোন পজিশনে আসবে? রেজাল্টের সেকেন্ড পজিশন। তার মানে যদি আমি এরকম দেখি যে এক সেকেন্ড, সো বেসিক্যালি কী হচ্ছে? 0 প্লাস 2 মড 7 2, তার মানে আমাকে বেসিক্যালি 2 প্লাস 1 মানে থার্ড লোকেশানে এটাকে ভরতে হবে। রেজাল্টের এতে যে থার্ড লোকেশান আছে, ধরো এরকম আছে, আমাদের এটা এই রেজাল্ট এটা কিন্তু মানে এর ইন্ডেক্স 1 থেকে শুরু হচ্ছে, মানে 1 2 3 4 5 6 7 এরকম হবে কিন্তু, ঠিক আছে? ঠিক আছে, তাহলে দেখো আমি প্রথমে থার্ড ইন্ডেক্সে ভরবো, বিকজ 2 এসছে, তার মানে 2 প্লাস 1 থার্ড ইন্ডেক্সে ভরতে হবে 1কে, ঠিক আছে? তার মানে আমি এই যে 1 আছে, এই 1টাকে এইখানে বললাম। ওকে, নেক্সট কী আছে? নেক্সট আই এখানে আসবে। আই যখন এখানে আসবে, তাহলে আই এর মান কত হবে? 1 হবে। আই এর মান যদি 1 হয়, তার মানে কী হচ্ছে? 1 প্লাস 2 মড 7, তার মানেটা কত হচ্ছে? 3 মড 7। 3 মড 7 হলে কত হচ্ছে তোমার? 3। তার মানে আমি এক বাড়িয়ে ভরবো, তাই তো? 3 যদি হয়, তার মানে আমি এক বাড়িয়ে ভরবো, তার মানে কোথায় ভরবো? ফোর্থ ইন্ডেক্সে। তো তাহলে সেকেন্ড যে এলিমেন্টটা আছে, ওটা এখানে চলে আসবে। ওকে, নেক্সট আমি যখন আই বাড়াবো, আই কোথায় চলে আসবে? এখন আই 3কে পয়েন্ট করছে, তাই তো? তো তাহলে সে একই ব্যাপার, আই প্লাস ডি মড 7, তাই তো? তো তাহলে আই এর ভ্যালু কত? আই এর ভ্যালু এখন দেখো, এটা 0 1 2, তাই তো? 3 4 5 6, এটা 0th ইন্ডেক্স হয়। তো বেসিক্যালি আই এর ভ্যালু এখন কত আসছে? এখন আই এর ভ্যালু 2 আসছে, তাই না? সো তাহলে 2 প্লাস
ডি হচ্ছে 2 প্লাস 2 মড এন, মড এনটা কত, এন হচ্ছে 7, তার মানে এটা হচ্ছে বেসিক্যালি 4 মড 7, তার মানে হচ্ছে তোমার 4, তার মানে আমি এক ঘর বাড়িয়ে ভরবো, তার মানে কোথায় বসবে, 3টা এইখানে, 4 + 1 5th লোকেশানে। ওকে চলো এবার নেক্সট কী আছে, আই আসবে এখানে, এখানে ই আসবে, তার মানে হচ্ছে আই এর ভ্যালু এখন কত, আই এর ভ্যালু 3, তাহলে 3 প্লাস ডি, ডি হচ্ছে 2, 3 প্লাস ডি মড 7, 5 মড 7, তার মানে কত আসছে 5, আমাকে এক ঘর বাড়িয়ে ভরতে হবে, তার মানে 6-এ যাবে, 4 এখানে চলে এলো। ঠিক আছে নেক্সট আছে আমাদের আই কোথায়, এইখানে, তাহলে আই এর ভ্যালু 4, তাহলে 4 প্লাস 2 মড 7 কত আসছে, 6 আসছে, তাই না, 6 আসছে রিমাইন্ডার, তো আমায় 6 মানে এক ঘর বাড়িয়ে ভরতে হবে, যেটা হচ্ছে এইখানে। ওকে নেক্সট কী হবে, নেক্সট কী আছে, নেক্সট আই আমাদের এইখানে আছে, 6-এ আছে, রাইট, 6-এ আছে, তো বেসিক্যালি এবার 6-এ যদি থাকে তাহলে আমাদের আই এর ভ্যালু এখানে কত হচ্ছে 5, তাহলে 5 প্লাস ডি, ডি হচ্ছে 2 মড 7, তাহলে 7 মড 7 মানে কত, 7 মড 7 মানে হচ্ছে 0, তার মানে এক ঘর বাড়িয়ে ভরতে হবে, তার মানে 1 ফার্স্ট ইন্ডেক্সে ভরতে হবে, তাহলে 6 চলে আসবে এইখানে। ঠিক আছে 6 চলে আসবে এইখানে, 10 মড 7 0 মানে হচ্ছে একবার বাড়িয়ে, হ্যাঁ এবার নেক্সট আমাদের আই এর ভ্যালু হচ্ছে এইখানে, ঠিক আছে এইখানে আসবে, তাহলে চলো আই এর ভ্যালু যদি এখানে আসে, তার মানে হচ্ছে আই এর ভ্যালু 6, তাহলে 6 প্লাস 2 মড 7, তার মানে হচ্ছে 8 মড 7, 8 মড 7 সমান কত হচ্ছে 1, তার মানে আমাকে এক ঘর বাড়িয়ে ভরতে হবে, তার মানে 2, তার মানে 7টা কোথায় চলে আসবে এইখানে। ঠিক আছে বাট এটা আমার দেখে যা লাগছে সেটা হচ্ছে একটু ভুল লাগছে, রাইট শিফট লাগছে, এটা তো আমি রাইট রোটেট করে দিয়েছি, আমার যেটা মনে হচ্ছে এটা আমি রাইট রোটেট করি, আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই, তো বেসিক্যালি আমরা এখানে রাইট রোটেটই করছি। ঠিক আছে কোয়েশ্চেনটাকে আমি ভুল লিখেছি, এটা হচ্ছে আমাদের রাইট রোটেট। ঠিক আছে লেফট রোটেটের কোডটাও পাবেন, চিন্তা নেই, বাট আপাতত আমরা রাইট রোটেট করছি। তো বুঝতে পেরেছো, তাহলে দেখো রেজাল্ট অ্যারের মধ্যে আমাদের সবকটা এলিমেন্ট চলে এসছে। এবার আমার নেক্সট কাজ কী হবে, এই রেজাল্ট অ্যারে থেকে সবকটা এলিমেন্টকে অরিজিনাল অ্যারেতে আমাকে নিয়ে যেতে হবে। তো তাহলে রেজাল্ট অ্যারেতে আমায় কী করতে হবে, একটা ফর লুপ চালাতে হবে যেটা একদম রেজাল্ট অ্যারের এন্ড অবধি যাবে, এবং প্রত্যেকটা আইটারেশনেও কী করবে, রেজাল্টের যে আয়াত ইন্ডেক্সের এলিমেন্টটা আছে সেটাকে ও নর্মাল যে অ্যাকচুয়াল অ্যারেটা আছে তার আয়াত ইন্ডেক্সে পাঠাতে পাঠাতে যাবে। ঠিক আছে সো এইটাই হচ্ছে ফাইনালি আমাকে এই যে অ্যারেটা আছে এই অ্যারেটাকেই আমায় রিটার্ন করতে হবে বা প্রিন্ট করতে হবে, যাই বলো। ঠিক আছে সো এইটারই কোড এবার আমরা দেখব। ওকে রেজাল্টের মধ্যে একটা ফর লুপ চাইবে যে প্রত্যেকটা এলিমেন্টের উপর দিয়ে যাবে এবং প্রত্যেকটা আইটারেশনে ওই এলিমেন্টটাকে ওই অ্যাকচুয়াল অ্যারের মধ্যে ভরে দেবে। ঠিক আছে চলো তাহলে এটার কোডিংটা দেখি। চলো ঠিক আছে তো তাহলে চলো ভয়েড মুভ 0, আমি একটা ফাংশন লিখছি যেটার নাম হচ্ছে লেফট রোটেট। ঠিক আছে লেফট রোটেট। ঠিক আছে এবার এই লেফট রোটেট ফাংশনের মধ্যে আমাকে কী করতে হবে, একটা অ্যারে দিতে হবে। ঠিক আছে এই লেফট রোটেট ফাংশনের মধ্যে আমাকে একটা অ্যারে ঢোকাতে হবে। সো তাহলে অ্যারেটা দুটো অ্যারে লাগবে, বাট একটা হচ্ছে রেজাল্ট অ্যারে টেম্পোরারি অ্যারে যার মধ্যে আমি লেফট শিফট করে করে এলিমেন্টগুলোকে ভরবো রাইট শিফট করে করে, বাট সেটা আমরা পরে নেবো। মেনলি আগে আমি এই অ্যারেটা নিয়ে নিই ইন্ট ARR। ঠিক আছে এরপর আমি কী নেব, এই অ্যারের তো একটা সাইজ থাকবে, এই অ্যারের তো একটা সাইজ থাকবে, তো তাহলে আমি সেই সাইজটাকে একটা n বলে ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করব। ঠিক আছে আর ক প্লেস আমাকে সরাতে হবে, বাই হাউ মাচ আই নিড টু রাইট শিফট, মানে কত প্লেস আমার সরাতে হবে তার জন্য একটা ভ্যারিয়েবল নিয়ে নেবো ডি, বিকজ আমি ডি প্লেস সরাতে চাইছি। ওকে এবার দেখো আমার নেক্সট কী করতে হবে, ওহো এই সবগুলোই ভালো লাগে না। এবার আমায় বেসিক্যালি একটা টেম্পোরারি অ্যারে নিতে হবে যার মধ্যে আমরা স্টোর করবো, তো আমি একটা রেজাল্ট অ্যারে নিয়ে নিচ্ছি। এবার এই যে টেম্পোরারি অ্যারেটা আমি নিচ্ছি তার সাইজ যেন অ্যাকচুয়াল অ্যারের সাইজের সাথে ইকুয়াল হয়, বেশি যেন না হয়ে যায় কমও যেন না হয়ে যায়, তাই আমি এরকম দিয়ে দিলাম রেজাল্ট n মানে হচ্ছে দ্য সাইজ অফ দ্য রেজাল্ট অ্যারে ইজ অলসো n, তাই তো। ঠিক আছে তাহলে এরপর আমায় কী করতে হবে, এবার আমাকে বেসিক্যালি একটা ফর লুপ চালাতে হবে। ঠিক আছে ফর লুপ চালাতে হবে যেটা একদম যে অ্যাকচুয়াল অ্যারেটা আছে ঠিক আছে তার একদম স্টার্টিং থেকে শুরু করে এন্ড অবধি যাবে। তো তাহলে আমি কি করব, ফর ইন্ট i ইকুয়ালস টু 0, i লেস দ্যান n, i প্লাস প্লাস। ঠিক আছে এবার আমি কি করব, প্রত্যেকটা আইটারেশনে আমি কি করব, একটা পার্টিকুলার ফর্মুলাটা ইউজ করব করে আমি সেই এলিমেন্টটাকে
রেজাল্ট অ্যারের ওই পার্টিকুলার পজিশানে ভরবো। তাহলে রেজাল্টের মধ্যে কিভাবে আমরা এলিমেন্টটাকে ভরবো, বেসিক্যালি অ্যারের মধ্যে এই ফর্মুলাটা লাগাবো যেটা একটু আগে আমি তোমাদের দেখালাম, আই প্লাস ডি, ঠিক আছে, মড এন। আচ্ছা, এখানে আই প্লাস ডি কিন্তু ব্র্যাকেটে থাকবে, ঠিক আছে, বোঝাতে হবে যে আই প্লাস ডি আগে হবে, তারপরে মড এনটা পরে হবে। সো এইভাবে আমরা এই পার্টিকুলার ফর্মুলাটা ইউজ করে আমরা রেজাল্টের পার্টিকুলার পজিশনে বলবো। যদি আই প্লাস ডি মড এনের ভ্যালু 3 হয়, তার মানে আমরা রেজাল্টের 4th ইন্ডেক্সে বলবো। যদি আই প্লাস ডি মড এনের ভ্যালু 5 হয়, তাহলে আমি রেজাল্টের 6th ইন্ডেক্সে বলবো, এরকমভাবে, ঠিক আছে। আচ্ছা, এটা হওয়ার পরে আমার নেক্সট কী করতে হবে, এটাভাবে যেই আমরা ভরে নিলাম, এবার এই লুপটা শেষ হওয়ার পরে রেজাল্ট অ্যারের মধ্যে সবকটা এলিমেন্ট ভর্তি হয়ে গেছে। এবার আমায় কী করতে হবে, আবার রেজাল্ট অ্যারের মধ্যে থেকে সবকটা এলিমেন্টগুলোকে অরিজিনাল অ্যারেতে নিয়ে আসতে হবে। তো তাহলে আমি কী করব বলো, তার জন্য আমি কী করব, অবভিয়াসলি রেজাল্ট অ্যারেরও সাইজ সেমই আছে, তাই আমাকে আলাদা করে কোনো ভ্যারিয়েবল নিতে হবে না। ফর আই তো আমি অলরেডি নিয়েছি, ঠিক আছে। তাহলে কি করব, বাট আমি এটা তো লোকালি নিয়েছি, তাই আমাকে এটাকে আরেকবার ডিক্লেয়ার করতে হবে, ঠিক আছে। আই লেস দ্যান এন আই প্লাস প্লাস। এবার আমি জাস্ট প্লেন অ্যান্ড সিম্পল রেজাল্ট থেকে একটা এলিমেন্ট তুলবো এবং সেটাকে অরিজিনাল অ্যারের মধ্যে ভরবো। তার জন্য আমি কি ইউজ করবো, এইভাবে অ্যারে অফ আই ইজ ইকাল টু রেজাল্ট অফ আই, ঠিক আছে, এইভাবে আমরা ভরে দেবো। ওকে, চলো এরপরে আমরা কি করব, আমাদের এইগুলো হয়ে গেল। এবার আমার লেফট রোটেট ফাংশনটা লেখা শেষ হয়ে গেছে। যেই শেষ হয়ে গেছে তো আমি এখানে বন্ধ করে দিলাম। এবার আমি মেন পার্টটা লিখবো, সো আমি এখানে ইন্ট মেন বলে লিখলাম। এরপরে কি করব, ইন্ট মেন বলে লিখলাম। এরপরে আমাকে বেসিক্যালি মেন পার্টটা লিখতে হবে। তো তাহলে সবার আগে আমাকে একটা অ্যারে নিয়ে নিতে হবে, ইন্ট অ্যারে, ঠিক আছে, ইন্ট অ্যারে। তো ধরো আমি অ্যারেটা নিচ্ছি ফর এক্সাম্পল 1 2 3 4 5 6 আর 7। আচ্ছা, এখানে না আমি অ্যাম্পারসেন্ট দিতে ভুলে গেছি। যদি তোমার অ্যারের নেম ফাংশানে যেটা ডিক্লেয়ার করেছো, ফাংশন প্যারামিটারে যেটা দিয়েছো, সেটাই তুমি যদি মেন ফাংশনের অ্যারের সাথে নামটা সেম রাখতে চাও, তো তোমাকে এখানে একটা অ্যাম্পারসেন্ট দিতে হবে। যেমন দেখো এখানে লেফট রোটেটে অ্যারের নামটা কি ARR, এই ফাংশনের প্যারামিটার। আর দেখো আমার মেনেও কিন্তু অ্যারে যেটা নিয়েছি তার নাম হচ্ছে ARR। তো যদি নাম সেম রাখতে হয়, তাহলে ফাংশনের প্যারামিটারে ওই নামটার আগে একটা অ্যাম্পারসেন্ট লাগাতে হয়, এটা কিন্তু নিয়ম, ঠিক আছে। এবার নেক্সট হচ্ছে আমাকে এই অ্যারের পার্টিকুলার সাইজটা বার করতে হবে। তো ইন্ট এন বলে আমি বার করব, তার জন্য যে ফর্মুলাটা আছে ইউজ করব, সাইজ অফ, যে সূত্রটা আছে ওই সূত্রটা ইউজ করব, সাইজ অফ অ্যারে বাই সাইজ অফ অ্যারের 0th এলিমেন্ট, ঠিক আছে। এরপর কী হবে, ইন্ট এন ইকুয়ালস টু সাইজ অফ অ্যারে ডিভাইডেড বাই সাইজ অফ 0th। এবার আমাকে এই ফাংশনটাকে এক্সিকিউট করতে হবে। ফাংশনটার নাম কি, লেফট রোটেট, তাই তো। লেফট রোটেট দিয়ে আমাকে লেফট রোটেট করার জন্য আমার কী লাগবে, ফাংশনে একটা অ্যারে লাগবে, তাহলে ARR, অ্যারেটার সাইজ কত সেটা লাগবে, তাহলে এন দিয়ে ডিনোট করলাম। আর বাই কত পজিশন তুমি রোটেট করতে চাও সেইটা লাগবে, অ্যারে এন কমা, আমি এখানে ধরো ফর এক্সাম্পল 2, আমি বাই 2 প্লেসেস রোটেট করতে চাই, তাহলে কমা এন কমা 2 লিখে দিলাম। দিয়ে ফাইনালি আমি কি করব, আমাকে অ্যারেটাকে প্রিন্ট করাতে হবে, ঠিক আছে। সো বেসিক্যালি এবার আমায় ওই যে মেন যে অ্যারেটা আছে, এই ফাংশনটা এক্সিকিউট হওয়ার পরে, কমপ্লিট হওয়ার পর আমার অরিজিনাল অ্যারেতে সব এলিমেন্টগুলো পেয়ে গেছি আমি। বাট এবার আমাকে অরিজিনাল অ্যারেতে যে এলিমেন্টগুলো পেয়েছি সেগুলোকে প্রিন্ট করাতে হবে। তো তাহলে আমাকে এখানে একটা ফর লুপ চালাতে হবে, ফর ইন্ট আই ইকুয়াল টু, আমি বারবার বলবো আই না নেওয়াই ভালো, আচ্ছা আই নাও, তাহলে স্পেস কম লাগবে, আই লেস দ্যান এন আই প্লাস প্লাস, ঠিক আছে। এবার আমি এখানে করবোটা কি, আমি অ্যারে অ্যারের যে এলিমেন্টগুলো আছে প্রত্যেকটা আইটেশনে যে এলিমেন্টটা পাবো সেটাকে প্রিন্ট করে দেবো। তাহলে আমি এখানে কী লিখবো, সি আউট অ্যারে আই দিয়ে চাইলে তুমি এন্ড লাইন দিয়ে দাও, অসুবিধা নেই, ঠিক আছে। হয়ে গেল, আমার কোড লেখা হয়ে গেল। বাট আমার লাস্টে রিটার্ন স্টেটমেন্ট দিতে হবে, রিটার্ন 0 বলে এরকম দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেছে। সো এবার আমি রান করাচ্ছি। এখানে আবার কি অসুবিধা হয়েছে ভাই, আচ্ছা 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 আচ্ছা, বুঝলাম। এখানে আমি অ্যারে তো ডিক্লেয়ারই করিনি, এবার আই গেস চলবে। আবার কি ভুল হয়েছে, আচ্ছা ফাংশনের নেমে আমার কিছু একটা মনে হচ্ছে গন্ডগোল হয়েছে,
ইন্ট এন, না ফাংশন তো ঠিকই লাগছে, ঠিকই আরেকবার রান করে কি বলতে চাইছে। কি বলছে, ফাংশন ফর নো ম্যাচিং ফাংশন ফর কল টু লেফট রোটেট। তো মানেটা কি আমি বুঝলাম না, বাট আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ করি, এখান থেকে অ্যাম্পারসেন্টটা সরিয়ে দিই, তাহলে দেখি রান হয় কিনা। এই যে দেখো, তাহলে লেফট রোটেট হয়ে গেছে, এই রাইট রোটেট হয়ে গেছে। তো 3 4 5 6 7 1 2, ঠিক আছে। তার মানে না, এটা আমাদের টেকনিক্যালি কিন্তু লেফট রোটেটই হয়েছে, দেখতেই পাচ্ছ, আই গেস লেফট রোটেটই হয়েছে 3 4 5 6 7 1 2। তো এরকমভাবে দেখো, যেটা 3 ছিল সেটা একদম ফার্স্ট পজিশনে এসে গেছে, বাই 2 প্লেসেস আমি রোটেট করেছি। তো 3টা আগে থার্ড প্লেসে ছিল, একবার লেফট রোটেট করলাম সেকেন্ড প্লেসে এলো, আরেকবার লেফট রোটেট করলাম ফার্স্ট প্লেসে এলো। সো এবার এটা দেখে আমি বুঝতে পারছি যে হ্যাঁ, মানে আমার যে অ্যারেটা আছে দ্যাট ইজ লেফট রোটেটেড পারফেক্টলি। থ্যাংক ইউ।